ওকে চলো গাইস, তো আমি নেক্সট সিরিজ 7 নিয়ে চলে এসেছি। তো এই সিরিজটাকে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, বিকজ প্রায় 2 মাসের কাছাকাছি হতে চললো আমার এগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আলটিমেটলি আমাদের যে বড় অল্টিটিউডের ট্যুরগুলো ছিল, সাইট সিনিংগুলো ছিল, সেগুলো অল কমপ্লিট। এবং আপনারা চাইলে বা তোমরা চাইলে জুলুকেও স্টে করতে পারো, ওই থাম্বি অ্যান্ড বাবা মন্দির ওগুলো দেখতে গিয়ে। বাট ওখানে যেহেতু রাত্রিরে মাইনাস হয়ে যায়, তো ডিসেম্বরে আমরা গেছিলাম, তো সেক্ষেত্রে আমরা সেই রিস্কটা নিইনি, বিকজ ওখানে সবাই বলেছিল যে ওখানে রাত্রিরে যদি কোনো অসুবিধায় কেউ পড়ে তাহলে কিন্তু খুব মুশকিল নিচে নামার। আর ওখানে এমার্জেন্সির জন্য ইন্ডিয়ান আর্মিরা ছাড়া হেল্প করার মতন আর কেউ থাকে না। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, we took the decision that we are not going to stay in Zuluk and we are জাস্ট লাইক ওই সাইট সিনগুলো কমপ্লিট করে আমরা নিচে নেমে আসবো। তো কথার মতন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি বাদাম চেনের পর, সেটা হলো দালাব চাঁদ। তো এইটাও একটা অফবিট ডেস্টিনেশন, যেটা খুব রিসেন্ট আর কি মশহুর হয়েছে। দেখো আমার ভুতু কৃষ্ণ গাড়ির সামনে আমার কোলে বসে বসে দেখতে দেখতে পাহাড়ের রাস্তা যাচ্ছে। তো যাই হোক, যেটাই ছিলাম আমি। তো ওই দালাব চাঁদে পরে আমরা রিয়েলাইজ করলাম যে ওখানে একটা দিন না থেকে আমরা যদি ওই লাস্ট ডেস্টিনেশনে থাকতাম, যেটা আমি পরের সিরিজে পরের পার্টে দেখাবো, তাহলে হয়তো বেটার হতো। তো যাই হোক, আমরা ওখানে পৌঁছে প্রথমেই লাঞ্চ করে নিয়েছিলাম। অনেকদিন পর বাঙালি হাতের লাঞ্চ পেয়ে মনটা অনেকটা শান্তি লেগেছিল। তো ওই দুপুরের দিকে খাওয়া দাওয়া কন্টিনিউ মানে কমপ্লিট করে আমরা একটু ওখানের আশেপাশের রাস্তায় বেরিয়েছিলাম কি না আমরা মোমো খাবো বলে। বাট আমাদের এতই ব্যাড লাক, আমরা মোমো খেতে পারিনি বিকজ ওটা অফবিট ছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা আগেন অ্যাকর্ডিং টু দেয়ার মিল ওরা আমাদেরকে পকোড়া দিয়ে গেছিলো, চা দিয়ে গেছিলো, আর রাত্রিরে ছিল ঝরঝরে বাসন্তী পোলাও আর চিকেন কষা, যেটা কিনা খেয়ে একটু শান্তি হয়েছে। বিশ্বাস করো এতদিন পর মানে বাঙালি রান্না খেয়ে, যদিও বা খুব আহামরি হয়নি, তবে ঝরঝরে ভাত, ওই স্কোয়াশের তরকারি আর ওই এক সেম ডিমের ঝোল খেতে খেতে যেন মুখে হ্যাজা পড়ে গেছিলো। যেহেতু ওটা অফবিট, না বাইরে থেকে কিছু খেতে পাচ্ছিলাম না কোথাও কিছু পাওয়া যাচ্ছিল, ওই হোটেলের একঘেয়ে ট্যুর প্ল্যানের মধ্যে যে মিলটা ইনক্লুড ছিল সেটাই খেতে হচ্ছিলো। সো মানে উই আর জাস্ট এক্সস্টেড, মনে হচ্ছিলো কবে বাড়ি ফিরবো। এবং আমার ডিম এত ছোটোবেলা থেকে ভালোবাসি, ওটার প্রতি একটা আতঙ্ক হয়ে গেছিলো। আমার মনে হচ্ছিলো আমি বোধহয় আর 1 বছর ডিম খেতে পারবো না, এত ডিমের ঝোল খেয়েছি। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমাদের এটা শেষ দিন ট্রিপে। তো এখান থেকে আমরা আরও একটা জায়গায় যাব, সেটা হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন ঋষিখোলাতে। তো আমরা সকালবেলা উঠে জাস্ট চা খেয়েছিলাম, আর এখানে লাস্টে মানে ব্যাকইয়ার্ডে ওদের একটা জায়গা ছিল বসার জন্য ট্যুরিস্টদের। এখান থেকে জাস্ট আমরা এনজয় করছিলাম পাহাড়টা। আর এখানে দেখো বাঙালি লোকেরা থাকে, তো বাঙালি বুদ্ধিটা বেশি আর কি মানে অ্যাসপায়ার করেছে আর কি। মানে এখানে পুরো ওই যে বাগানটা দেখছো, ওটা পুরো ওখানে বাঁধাকপি, ফুলকপি, মূলো হ্যান ত্যান চাষ করে রেখেছে, এবং হোটেলে ওগুলোই ইউজ করা হয় মোস্ট অফ দ্য টাইম। তারপরে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, আর আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ওখানে মানে চান টান করবো না, বিকজ গরম লাগছিল না। বাট চান করলে এত জার্নি হচ্ছে তো একটু ফ্রেশ লাগে। সো আমরা ওখানে চান করবো না, বিকজ আমরা ঋষিখোলা গিয়ে ঋষি নদীতে চান করবো। সো যেমন কথা তেমনি কাজ। তো আমরা ওখানে নেমে পড়েছিলাম, এবং আমরা ফার্স্ট এখানে ব্রেকফাস্টটা খাই। আর পাতলা পাতলা ফুলকো ফুলকো গরম গরম লুচির সাথে ছিল আমাদের এই ঘুগনিটা, খুব হালকা পাতলা বাট অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে আমি বলে বোঝাতে পারবো না। বাঙালিদের রান্নার মধ্যে একটা টুইস্ট আছে বস, সেটা তো মানে যাই হোক এনিওয়েজ। তো আমরা এই জায়গাটা ছেড়ে দিলাম দালাব চাঁদের, আমাদের এটা শেষ ক্লিপিংস। তো তারপরে আমরা গাড়িতে উঠে লাস্ট 2টো পয়েন্টে হোল্ড করার কথা ছিল। একটা হলো এই মনেস্ট্রিটা, যেটা কিনা আরিতাল লেকের খুবই কাছাকাছি এইটা, এবং আরিতাল লেকটাই অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট। বাট আমরা আরিতাল লেকে আর যাইনি, বিকজ ওটা একটা জাস্ট লেকের মতন। যারা কলকাতায় থাকো, পর্ণশ্রী লেক, ঢাকুরিয়া লেক, সরোবর, রবীন্দ্র সরোবর দেখেছো, সেরকম একটা লেক। জাস্ট কেন ওটা ফেমাস হয়েছে, আই থিঙ্ক ওই রুটে আর কোনো ভিউ পয়েন্ট নেই বলে ওই লেকটাকে ফেমাস করে দিয়েছে।
বাস ওই জন্য ওখানে যাইনি, বাট আমরা এই মনেস্ট্রিতে এসেছিলাম। এখানেও বেশ সুন্দর প্লেজেন্ট একটা ওয়েদার, আর খুব ভালো লাগছিলো বিকজ মানে এই মনেস্ট্রিগুলোতে আমার যেতে খুব ভালো লাগে। তো এখানে শুধুমাত্র ঘুরিই নি, আমরা এখানে কিন্তু রিলস শ্যুট করেছিলাম, যেটা কিনা খুব একটা ফ্রুটফুল হয়নি। যাই হোক, চেষ্টা করেছিলাম, কেন এরকম লোকেশান, এরকম অ্যাম্বিয়েন্স, এরকম ওয়েদার রোজ তো পাবো না। তো যাই হোক, এখানে যেটা অ্যাকর্ডিং টু দেম এটা ওদের ঘন্টা, মনেস্ট্রি ঘন্টা, তো সেটা ভুতুর বাবা এবং ভুতু 5খানা ঘন্টা ছিল, ঘুরে ঘুরে সম্পূর্ণ করেছে। সো নেক্সট আমরা রাস্তায় যেতে কিছুই পাচ্ছিলাম না, আর আমরা খুব আপসেট হয়ে পড়েছিলাম বিকজ আমাদের লাস্ট যে ডেস্টিনেশন ছিল সেখানেও মানে আমাদের ড্রাইভার দাদা বলছিল যে সেখানেও এরকম কোনো খাওয়ার দোকান নেই, এক্সট্রা পাওয়ার যাবে কিছু যে আমরা আলাদা করে খেতে পারবো প্যাকেজের বাইরে। তো এই জিনিসটা আমরা কিনেছিলাম, যেটা কিনার রিভিউ আমি এই সব সিরিজ মানে শেষ হয়ে যাওয়ার পর দেব আর কি নিয়েছিলাম। আর এই একটা জাস্ট আমরা খুব রিকোয়েস্ট করে একটা দাদাকে বলেছিলাম যে এই একটা জায়গায় আমরা এখানে মোমো পেয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ফুলদমে এটা একটা রেস্টুরেন্ট নয়, তৈরি হয়নি, হচ্ছিল। তো যাই হোক, ওনারা রাখেন কম বেশি টুরিস্টদের জন্যই, যারা এই অফবিটে আসে। তো নেক্সট আমরা কোথায় গেলাম দেখতে থাকো। এসে গেছি আমরা নেক্সট ডেস্টিনেশনে, এটা আমাদের চাল চুলোহীন ঘর, এটা আমাদের একটা সুন্দর রিসর্ট, আর ওইটা হলো ঋষিকোলা নদী, যেখানে আমরা ঋষি নদী, যেখানে আমরা এখন স্নান করতে যাবো। আশা করি নেক্সট সিরিজটা তোমাদের খুব ভালো লাগবে, আর এই সিরিজটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর এই সারাটা ভিডিওতে ভয়েস ওভারে কিছু আওয়াজ এসছে, প্লিজ মার্জনা করো আমাকে, বিকজ আমার বাবু ছোট সোনা ভুতু ও কথা বলতে চায়, কথা বলতে শিখছে, তাই জন্য ও আমার সাথে আর কি ইন্সপায়ার হয়ে সাথ দিচ্ছে।